যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ভূমিকার দীর্ঘায়িত করব না, আমরা শুনতে এসেছি একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাই একটু বলেন, সেই কিতাবের নাম কি? এই সন্দেহমুক্ত কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য গাইডলাইন করে। এই কোরআনটাকে সামনে রেখে আমার আপনার পথ চলতে হবে, বলে দিয়েছেন একজন, তিনি কে? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো প্রকার সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহমুক্ত কিতাব রব্বুল আলামিন দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়াবান হবে তাদের জন্য গাইডলাইন। আবার একই সূরার মধ্যে রব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় প্রচলিতভাবে বলে ফেলি 18,000 মাখলুকাত। একটা শব্দের কিন্তু আমাদের প্রচলন আছে, 18,000 মাখলুকাত। কিন্তু কত মাখলুকাত রব্বুল আলামিন তৈরি করেছেন, এগুলোর হিসাব করে আমরা শেষ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির উপর রব্বুল আলামিন কেবলমাত্র মানুষকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। পৃথিবীর যত বড় সৃষ্টি হোক না কেন, যত শক্তিশালী সৃষ্টি হোক না কেন, প্রত্যেকটা সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। স্থলপথে মাটিতে সবচাইতে বড় প্রাণী যেটা আমরা দেখি সেটা হলো হাতি। কি কথা বলেন? শক্তি কম না বেশি? হাতি যদি সুর দিয়ে পেঁচায় আমাকে আপনাকে নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে শেষ। কি কথা বলেন? নিক্ষেপ করতে হবে না, যদি হার্ট একটু দুর্বল হয়, ভয়েতে হার্ট ব্লক হয়ে যাবে। কি কথা বলেন? এই যে বিশাল বড় হাতি, হাতির যেই দেহ এত বড়, হাতির যে মোটা পা আছে, ওই পায়ের নিচে যদি আমার আপনার মাথাটা পড়ে যায়, পটকার মতো ফুটে যাবে। কি কথা বলেন? যত বড় শক্তিশালী হাতি হোক না কেন, ওই হাতির পিঠের উপরে বসে হাতিকে নিয়ন্ত্রণ করে আমার আপনার মতোই মানুষ। রাস্তার মধ্যে গাড়ি আটকায় দেয়, টাকা নিবে, 20 টাকা দিয়েছেন, উপর থেকে মাহুত যেই সিগন্যাল দিয়েছে 20 টাকা গ্রহণ করে না। কি কথা বলেন? আছে না নাই? আবার যখন 50 টাকা বের করবেন, 100 টাকা বের করবেন, মাহুত এমন করে সিগন্যাল দিয়ে দেয়, 100 টাকা গ্রহণ করে আবার সুর দিয়ে স্যালুট দেয়। আছে না নাই? এই যে হাতিটাকে নিয়ন্ত্রণ করছে আমার আপনার মতো মানুষ, সেই মানুষকে সম্মান একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এই যে বিশাল বড় বাহন, যত বড় প্লেন হোক না কেন, যত বড় জাহাজ হোক না কেন, হাজার হাজার যাত্রী নিয়ে প্লেন উড়ে যায়, হাজার হাজার যাত্রী নিয়ে পানির মধ্যে লঞ্চ চলে, ওই লঞ্চ এবং বিমানকে নিয়ন্ত্রণ করে আমার আপনার মতো মানুষ। বলেন আল্লাহু আকবার। এই যে কর্তৃত্ব আমাকে আপনাকে একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। এত তিনটা কথা বললেন। এক নম্বরে বললেন মানুষকে আমি
সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। দ্বিতীয় নম্বরে বললেন পৃথিবীতে চলার জন্য তাদেরকে আমি বাহন দিয়েছি। তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। কিন্তু আমার দেশে অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ে এমন হারাম কর আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? হারাম করের সম্মান আমরা দিয়ে দেই। আমার পূর্বে আসলাম ভাই সুন্দর করে কথা বলেছেন। ভাইয়ের সঙ্গে আমার পরিচয় অনেক আগের, আজকে প্রথম হয়তো দেখা হলো, তাও কমপক্ষে হলে অনলাইনের যুগে 5 থেকে 7 বছর আগের থেকে তার দেখা। আমি নামটা পড়তে গিয়ে বুঝতে পেরেছি অনেক সুন্দর কথা বলেছেন, এমন তত্ত্ববহুল কথা সবাই বলতে পারে না। কি কথা বলেন? প্রত্যেকটা আয়াতের রেফারেন্স দিয়েছেন, আয়াতের রেফারেন্স দিয়েছেন, হাদিস দিয়েছেন, আরবি ব্যাকরণ থেকে কথা বলেছেন। তিনি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছেন মানুষের অধিকারকে নষ্ট করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। জুলুম করে যত সম্মান কেউ নিক না কেন, জুলুম করে অবৈধ উপায়ে হারাম করে মানুষের উপরে অত্যাচার করে নির্যাতন করে যারা সম্মান নাই, এদের সম্মান কখনো টেকসই হয় না। কি কথা বলেন? আজ থেকে আমাদের পিছন দিকে যাই, 1.5 বছর পূর্বে যাই, 2 বছর পূর্বে যাই, যাদের দাপট ছিল আজকে তাদের খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার চিন্তা করতে হবে, অবৈধ উপায়ে যে অর্থ উপার্জন করে ব্যক্তির সম্মান কখনো টেকসই হয় না। আবার খেয়াল করে দেখবেন, এলাকার সবচাইতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, দিন মজুরি করে চলে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কাউকে কখনো ঠকায় না, যেখানেই অন্যায় দেখে সেখানে প্রতিবাদ করে। হতে পারে সে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে কৃষক। খেয়াল করে দেখবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার কারণে এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরাও পর্যন্ত ওকে দেখে ভয় করে। যখন ওর সামনে থাকে সাবধানতার সাথে কথা বলে, ওই অমুক পাগল আছে, উল্টা পাল্টা বললে ধরে ফেলবে। এমন লোক এলাকাতে আছে না নেই? রিক্সা চালায়, দিন মজুরি করে, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, মানুষকে ঠকায় না, ওর একটা আলাদা সম্মান আছে। কি কথা বলেন? এই কথা আল্লাহ বোঝালেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। যেই মানুষকে আমি সম্মান দিয়েছি, ওই মানুষ তার সম্মানটাকে ধরে রাখতে হলে তাকে হালাল রিজিকের মধ্যে চলতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে আমরা কিতাবটাও পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব, বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, এই কিতাবের তেলাওয়াত শুনলে উপকার আছে না নাই? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? আল্লাহ। এই কোরআনের তেলাওয়াত করলেও সওয়াব, তেলাওয়াত যদি শোনা হয় তারপরও সওয়াব আছে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব। পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যে কিতাব পড়লে সওয়াব পাওয়া যায়? এমন কোন কিতাব আছে নাকি? একমাত্র এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। এই কোরআনের সংস্পর্শে যে চলে আসে তারই সম্মান বেড়ে যায়। কি কথা বলেন? ঠিক। ছোট্ট বাচ্চা 8 থেকে 10 বছর বয়স হাফেজে কোরআন হয়েছে, এলাকার সবচেয়ে বয়স্ক মুরব্বিটাও পর্যন্ত ওই নাতিকে সম্মান দেয়, অন্যরকম শ্রদ্ধার সঙ্গে কথা বলে। বয়সও ছোট, মুরব্বির বয়স 60 থেকে 70 বছর বয়স, আর হাফেজে কোরআনের বয়স 10 বছর। ওই 70 বছর বয়স মুরব্বি পর্যন্ত হাফেজ হওয়ার কারণে আলাদা সম্মান দেয় কি দেয় না? শুধু তাই নয়, এই কোরআন যেই কাপড়ে মুড়িয়ে রাখা হয়, যেই গিলাফ আছে, ওই গিলাফ যদি কোনো কারণে মাটিতে পড়ে যায়, আমি আপনি গিলাফটাকে মাটি থেকে উঠিয়ে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে
ছোট্ট কাপড়ের টুকরা কোরআনের সঙ্গে থাকার কারণে তার মর্যাদাটা বেড়ে গিয়েছে। তার মানে আমি আপনি যদি আপনার মর্যাদা বাড়াতে চাই, এই কোরআনের সঙ্গে আমাকে আপনাকে থাকতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন শুধু শুনলেই হবে না। আবু জাহল কোরআন শুনেছে, কোরআন শুধু বুঝলেই হবে না। আবু জাহল কোরআন বুঝেছে, বাস্তব জীবনে আবু জাহল কোরআনটাকে মানে নাই। কারণ কোরআন যখন কোনো মানুষ মেনে নেয়, নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছা দিয়ে কোনো কাজ করতে পারে না। কোরআন যেভাবে চলতে বলেছে সেইভাবেই চলতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আবু জাহল রাতের বেলা নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। কখন ভোর হয়ে গিয়েছে, সুবহ সাদিকের পরে কখন দিনের আলো শুরু হয়ে গিয়েছে, আবু জাহল বুঝতেই পারে নাই। আপনাদের ঘটনা জানা আছে, আমি সেই দিকে যাব না। আবু জাহল কোরআন বুঝেছে, কোরআন শুনেছে, কিন্তু কোরআনটাকে মানতে পারে নাই। একটাই কারণ, তার স্বার্থের কারণে। আজ পৃথিবীতে কিছু মানুষ আছে কোরআন বুঝবে, কোরআন শুনবে, কিন্তু স্বার্থের কারণে কোরআন মানবে না। ওরাই হলো বর্তমান সময়ের আবু জাহেল। কি কথা বলেন? সম্মানিত আমার ঈশ্বরদের ভাইয়ারা, আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের সমন্বয়ে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করবার নিয়ত বলবার এবং আপনাদেরকে আমল করার নিয়ত শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই আয়াত আল্লাহ সবাইকে ডাক দেন নাই। কোরআনের কোন জায়গায় রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস বলে গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন। কোন জায়গায় রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার কোন জায়গায় মুনাফিকদেরকে ডাক দিয়ে আল্লাহ কথা বলেছেন। আর এই আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কার উপরে? সবাই একটু কষ্ট করে বলেন, কার উপরে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহর প্রতি। ইত্তাকুল্লাহ, কেবল মাত্র আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে নাকি? বলেন বলেন, ভয় করা যাবে নাকি? আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান মর্যাদা তত বেশি। আমরা তো দুনিয়াতে কেউ যদি মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়ে যায়, আমরা লোকটাকে সম্মান দেওয়ার চেষ্টা করি। ব্যবসায় ভালো ইনকাম করতে পারে, আমরা তাকে সম্মান দেই। সুন্দর চেহারা হলে আমরা সম্মান দেই, কণ্ঠ সুন্দর হলে সম্মান দেই। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোন চেহারা দিয়ে, দুনিয়ার কোন কৃতিত্ব দিয়ে, দুনিয়ার ধন সম্পদ দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না। আল্লাহর কাছে সম্মান পেতে হলে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন আমার বান্দারা, ইন্না নিশ্চয়, জেনে রেখে দাও, আকরামাকুম তোমাদের মধ্যে তারাই সম্মানিত ইনদাল্লাহ আমি আল্লাহ আমার কাছে, আতাকাকুম যার তাকওয়া যত বেশি। আল্লাহর কাছে সম্মান পেতে হলে চেহারা দিয়ে সম্মান পাওয়া যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা শুনেছি, এলাকায় তালাশ করলে বেলাল নামে মানুষও পাওয়া যায়। কি কথা বলেন? পাওয়া যায় না? এলাকায় ঢুকবেন, এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে বেলাল নামে মানুষ নাই। কি কথা বলেন? এমনকি এমনও হতে পারে এখানেও পাওয়া যেতে পারে। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা জানি, বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা কি খুব বেশি সুন্দর ছিল? সুন্দর ছিল না। কালো মানুষ ছিলেন, বংশমর্যাদা ছিল না। কোন বংশের মানুষ?
ভালো মতো বলতে পারতো না, ঠোঁটগুলো ছিল মোটা, পা গুলো ছিল ফাটা, কিন্তু তাকওয়া এত পরিপূর্ণ ছিল, আল্লাহ এমন মর্যাদা দিয়ে দিলেন, নবীজি হলেন ইমাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে মর্যাদা পেতে হলে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমার পর্দার মা বোনেরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। সন্তানকে লেখাপড়া শেখায়, সন্তানকে বড় করে তোলার জন্য মায়ের পেরেশানি আছে না নাই? এখন তো জানুয়ারি মাস শুরুর দিকে, কখন বই আসবে টেনশন আছে না নাই? স্কুল থেকেই প্রসপেক্টাস দিল, কোন কোম্পানির গাইড কিনতে হবে, বাপের চাইতে মায়ের পেরেশানি বেশি। কোন টিচারের কাছে পড়ালে ভালো ম্যাথমেটিক্স শিখতে পারবে, কোন টিচারের কাছে পড়ালে সন্তান ভালো কেমিস্ট্রি শিখতে পারবে, কোন সব টিচারের কাছে দিলে সন্তান ভালো ইংরেজি শিখতে পারবে। পিতামাতার মনের মধ্যে এমন টেনশন পেরেশানি আছে না নাই? বলেন আছে না নাই? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনি আপনার সন্তানকে লেখাপড়ার জন্য চিন্তা করবেন, সমস্যা নাই। আপনার সন্তান ভালো ম্যাথ করবে, আপনার সন্তান ইংরেজি শিখবে, আপনার সন্তান বায়োলজি শিখবে, কেমিস্ট্রি শিখবে, কোনো আপত্তি নাই। তবে সবার আগে সন্তানকে শিক্ষা দিতে হবে একটি কিতাবের শিক্ষা। সবাই কষ্ট করে বলেন তো সেই কিতাবের নাম কি? এই আল কোরআনের শিক্ষা হলো একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কি কথা বলেন? সন্তানকে বোঝাতে হবে দুনিয়ার অর্থ করে টাকা পয়সা এগুলোর মধ্যে কখনো সফলতা নাই। সফলতা হলো আল্লাহকে ভয় করার মধ্যে, সফলতা হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখার মধ্যে। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, অর্থাৎ যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? সন্তানকে বোঝাতে হবে, বাবা শুধুমাত্র ক্লাসে ফার্স্ট হলে হবে না। সন্তান যখন ক্লাসে ফার্স্ট হয়ে যায়, রেজাল্ট দেওয়ার পরে বাপ মা যেখানেই গল্প করে ছেলে প্রথম হয়েছে, ওই কথা বলার সুযোগ খোঁজে। কি কথা বলেন? যার সঙ্গে দেখা হয়, রেজাল্ট হওয়ার পরে সন্তান মেয়ে ক্লাসে প্রথম হয়েছে, ছেলে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে, মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, মা কি করে মোবাইলটা বের করে অমুক ভাবির কাছে ফোন দিয়ে বলে, ভাবি আমার মেয়ের রেজাল্ট এমন। বলে কি বলে না? বাবা গিয়েছে চায়ের স্টলে, বন্ধুদের সঙ্গে একটু চা খাবে, আড্ডা দেবে, ওই কথার ফাঁকের মধ্যে রেজাল্ট হয়েছে, ওটা না বলা পর্যন্ত বাপেরও শান্তি নাই। কি কথা বলেন? রেজাল্ট হওয়ার পরে কয়েকদিন শুধু সন্তানের প্রশংসা করে বাপ মা খুশি হয়, কারণ বাপ মা সন্তানের ভালো দেখলেই বাপ মায়ের খুশি। কি কথা বলেন? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তান যত ভালো স্টুডেন্ট হোক না কেন, সন্তানের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আল্লাহর ভয়। যেই সন্তানের অন্তরে আল্লাহর ভয় ঢোকানো হবে, ওই সন্তান বড় হয়ে ডাক্তার হবে, প্রকৃত ডাক্তার হবে। আর যেই সন্তানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, ওই সন্তান ডাক্তার হয়ে কসাই হবে। কি কথা বলেন? যেই সন্তান আল্লাহকে ভয় করবে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পর প্রকৃত ইঞ্জিনিয়ার হবে। আর যেই সন্তান আল্লাহকে ভয় করবে না, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার। কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করে ফেলে, বিল্ডিং করে ফেলে, আছে না নেই? আছে। আমার দেশে দিন দিন দুর্নীতি বাড়ছে না কমছে? বলেন বলেন, বাড়ছে না কমছে? সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীদের সঙ্গেই চলতে হবে। এখন আমার দেশে, আমার আপনার পরিবেশে, আমার আপনার এলাকার মধ্যে মিথ্যাবাদী আছে না নেই? নামের সামনে বড় করে মুহাম্মদ লেখে,
নামের সামনে মোহাম্মদ, নিজের নামের সামনে মোহাম্মদ আছে, বাপের নামের সামনে মোহাম্মদ, কিন্তু সারাদিন যতগুলো কথা বলে, যদি কথা বলে 50টা, মিথ্যা বলে 80টা। আছে না নাই? কয় হুজুর 50টা কথা বললে আবার মিথ্যা 80টা কেমনে হয়? ওই 50টা কথার মধ্যে এমন প্যাঁচ লাগায় 80টা মিথ্যা ঢুকে যায়। আছে না নাই? প্যাঁচ লাগায় বড় গর্ব করে বলে এমন প্যাঁচ লাগায় দিছি আমি ছাড়া এই পেঁচ কেউ খুলতে পারবে না। এমন কিছু জানোয়ার আছে না নাই? আছে না নাই? যতই নামের আগে মোহাম্মদ লাগাও না কেন, যদি তুমি মিথ্যা কথা ছাড়তে না পারো, সত্য যদি বলতে না পারো, এই মোহাম্মদ লাগিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন কোন মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখন আমি আপনি সত্যবাদী কাকে বলবো? এই পৃথিবীতে সবচাইতে বড় সত্য, মহাসত্য হলো একটি কিতাব। সবাই কষ্ট করে বলেন তো সেই কিতাবের নাম কি? তার মানে যার কাছে কোরআন আছে সে হচ্ছে সবচাইতে বেশি সত্যবাদী। কি কথা বলেন? যার কাছে কোরআন আছে সে হলো সত্যবাদী, যার কাছে কোরআন নাই সে সত্যবাদী হতে পারে না। কি কথা বলেন? তার মানে আমার আপনার ওয়াকুনু মা'আস সাদিকিন, এই ওয়ার্ডার যদি আমি আপনি মানতে চাই তাহলে আমাকে আপনাকে দেখতে হবে কার কাছে কোরআন আছে। কোরআন যেখানে আছে মুসলমান সেখানেই যাবে, কোরআন যেখানে নাই মুসলমান সেখানে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমাদের দুইটা কাজ করতে হবে। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা কাজ? আর একটু জোরে বলেন কয়টা কাজ? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি। আমরা উত্তম হতে চাই কি চাই না? বলেন বলেন, উত্তম হতে চাই কি চাই না? উত্তম হতে হলে আমাকে আপনাকে দুইটা কাজ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করতে হবে। একটু আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমার দেশে দুর্নীতি আছে না নাই? আছে। চুরি চামারি আছে না নাই? আছে। দিন দিন এগুলো বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে না কমছে? বলেন। শিক্ষিত বাড়ছে, দুর্নীতি বাড়ছে। কথাটা এমন হওয়া উচিত ছিল না। কথা উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেহারা যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, একটি নীতির অভাব। সেই নীতির নাম কি? বলেন বলেন, নীতির নাম কি? আল কোরআন। আল কোরআনে এমন কোন বিষয় নেই যে বিষয় আল্লাহ তুলে ধরেন নাই। নবীজিকে ভালোবেসে আমি আপনি দাড়ি রেখেছি, নবীজিকে মহাব্বত করে আমি আপনি মাথায় টুপি দিয়েছি, নবীজির অনুসরণ করে আমি আপনি লম্বা জামা পরেছি। এগুলো অবশ্যই মানতে হবে। তবে নবীজির সুন্নাত শুধু দাড়ি টুপি জুব্বার মধ্যে পাগড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। নবীজি বিচারকের চেয়ারে বসে চোর চুরি করলে নবীজি হাত কেটে দেওয়ার অর্ডার দিয়েছেন। বিচারকের চেয়ারে বসে কোরআনের বিধানের আলোকে চোর চুরি করলে হাত কেটে অর্ডার দেওয়া, এটাও নবীজির সুন্নাত। কি কথা বলেন? আজকে আমার দেশে যারা দুর্নীতি করে, কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এমন দুর্নীতিবাজ আছে না নাই? আছে। ঈশ্বর দিতে যদি কোনো দুর্নীতিবাজ অফিসার দুর্নীতি করে, তার শাস্তি দেওয়া হয় কি? ওকে ট্রান্সফার করে ঈশ্বরদী থেকে টাঙ্গাইলের মধুপুরে পাঠায়। কি কথা বলেন? দুর্নীতি করেছে পাবনাতে, পাঠায় দিল মধুপুরে, শাস্তি এটাই শেষ। কিন্তু নবীজি বিরক্ত হচ্ছেন নাকি? নবীজি তার দরবারে বসে আছেন, নবীজির কাছে বিচার চলে আসলো। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। নবীজি যখন বিচার উপস্থাপন করা হলো, নবীজি
বিচার পেলেন চুরির বিচার। নবীজি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পর নবীজি বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাতটা কেটে দাও। নবীজি হাত কাটার অর্ডার দিয়ে দিলেন। মূলত কার অর্ডার? বলেন কার অর্ডার? আল্লাহর অর্ডারের আলোকে নবীজি যখন বিচার ফয়সালা করে দিলেন, চোর চুরি করেছে হাত কেটে দাও। নবীজির অর্ডার মানার পরে যেই চুরি করেছে সে মানুষটা ছিল মহিলা মানুষ। তার মানে চোর তো নয়, চুন্নি। কি কথা বলেন? মহিলা মানুষ চুরি করেছে। নবীজি হাত কাটার অর্ডার দিয়েছেন। ওই মহিলারা ছিল সম্ভ্রান্ত ঘরের মহিলা। দেখবেন সমাজের মধ্যে যদি বড় লোকের সন্তান অপরাধ করে ফেলে, ধনাঢ্য মানুষ যদি অপরাধ করে ফেলে, টাকা পয়সা দিয়া ধামা চাপা দেওয়ার চেষ্টা আছে না নেই? নবীজি অর্ডার দিয়েছেন হাত কেটে দেওয়ার। ওরা হয়তো ওমরের পাশে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ভাই ওমর, নবীজি অর্ডার দিয়েছেন চুরির জন্য। নবীজি বললেন হাত কেটে দেওয়ার জন্য। নবীজির বিচারের আমরা বিরোধিতা করছি না, নবীজির রায়ের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। নবীজির রায়টাকে আমরা মেনে নিয়েছি। তবে আমরা একটু নবীজির কাছে প্রস্তাব দিতে চাই, সেটা হলো, যেহেতু সম্ভ্রান্ত ঘরের মহিলা হাত যদি কেটে দেয়, বংশের মান তো আর থাকে না। তুমি নবীজিকে গিয়ে বলো, নবী যত জরিমানা ধার্য করবে আমরা জরিমানা দেব, বিনিময়ে আমরা আমাদের মেয়ের হাতটাকে রক্ষা করতে চাই। নবীজির বিচারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমরা বিচার মেনে নিয়েছি। জরিমানা দিয়ে আমাদের মেয়ের হাতটা আমরা রক্ষা করতে চাই। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে সুপারিশ করার জন্য অনুরোধ করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির কাছে গিয়ে আমি এই প্রস্তাব দেব। এই প্রস্তাব দেওয়ার সাহস আমি ওমরের নাই। বলেন না সুবহানাল্লাহ। আসলে কি হয়তো ওমরের সাহস আছে না নাই? সাহস আছে। যে রাস্তা ওমর হেঁটেছে ওই রাস্তায় শয়তানে পড়তে যাওয়ার সাহস করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন নবীজির কাছে আমি সুপারিশ করতে পারবো না, ওদের চেষ্টা তখনও বন্ধ নাই। নবীজির নাতি ছিল পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান ওসামা ইবনে যায়েদ। দাদার সঙ্গে নাতির সম্পর্ক খারাপ না ভালো? কম ভালো না বেশি ভালো? বেশি ভালো। দাদার সঙ্গে নাতির যেমন সম্পর্ক খুব ভালো হয়, ওসামা ইবনে যায়েদের সঙ্গে নবীজির সম্পর্কটা খুব ভালো। নবীজি তার সঙ্গে আনন্দের সময় পার করেন। বয়স তখনও তার বেশি হয় নাই, ভারত তো তখনও আসে নাই। নবীজির সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণে ওই মহিলার বংশের লোকজন ওসামা ইবনে যায়েদকে গিয়ে বলছে, ওমরের কাছে যেমন করে বলেছেন, গিয়ে বলছে রাসূলের কাছে এই কথা বলো। ছোট্ট মানুষ কথাগুলো বুঝতে পারে নাই। নবীজির কাছে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাত কাটার অর্ডার দিয়েছেন ওরা এর বিরোধিতা করছে না, তবে আপনার কাছে ওরা এসেছে, আপনি যত জরিমানা ধার্য করবেন ওই জরিমানার বিনিময়ে ওরা ওই মহিলার হাতটাকে রক্ষা করতে চায়। নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির চেহারাটা লাল হয়ে গিয়েছে। ফর্সা মানুষ রেগে গেলে চেহারা লাল হয়ে যায়। কি কথা বলেন? নবীজি চেহারা লাল হয়ে গিয়েছে, রেগে গিয়ে বলছেন, ওসামা, তুমি আমার কাছে এসেছো বনু মখজুম গোত্রের ফাতেমার হাতটাকে রক্ষা করার জন্য। কারণ যেই মহিলা চুরি করেছিল, যার রায় দেওয়া হয়েছিল, তার নামটা ছিল ফাতেমা। আবার আমার আপনার নবীজির নয়নের মণি কলিজার টুকরা কন্যা সন্তান, তার নামটাও কি? নবীজি বলছেন, ও ওসামা, তুমি ওদেরকে স্পষ্ট বলে দাও, ওরা তো এসেছে এই বনু মখজুম গোত্রের ফাতেমার হাতটাকে রক্ষা করার জন্য। এই জায়গাতে যদি বনু মখজুম গোত্রের ফাতেমা না হয়, আমার কন্যা ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিলাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আজকে আমার দেশে যদি সত্যিকারে শুধুমাত্র রাসূলের আদর্শের কথা মুখে না বলে, মদিনার ইসলামের কথা মুখে না বলে, বাস্তবে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, যে সমস্ত অফিসারেরা দুর্নীতি করছে, কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এদের শাস্তি শুধু ঈশ্বরদের থেকে মধুপুরে ট্রান্সফার হতো না। একটা অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি একটা অফিসারকে ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে একটা
একটা দুর্নীতিবাজ অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো আর ওই দৃশ্য মিডিয়ার কল্যাণে গোটা দেশে যদি প্রচার করা হতো, একটা দুর্নীতিবাজ অফিসারকে শাস্তি দিলে বাকিগুলো এমনিতেই সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। কি কথা বলেন? এলাকার গরিব মানুষ আবাদ করে, সবজি চাষ করে, যেই লাউটা এলাকার গরিব মানুষ, আব্দুর রহিম ভাই হতে পারে, আব্দুল করিম ভাই হতে পারে, আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, সবজির আবাদ করে, লাইয়ের চাষ করেছে, ঈশ্বরদীর বাজারে গিয়ে পাইকারি দরে লাউটা বিক্রি করে দিল 30 টাকা দরে। ঢাকায় যখন ওই কারওয়ান বাজারে নামানো হয়, সেখানে গিয়ে দেখা যায় ওই 30 টাকার ঈশ্বরদীর লাউ হয়ে গেছে 130 টাকা। সম্মানিত বন্ধুগণ, আমার পর্দালের মা বোনের কথাগুলো বোঝার চেষ্টা করেন। নিজে পর্দায় থাকতে হবে, সন্তানকে পর্দায় রাখার জন্য অর্ডার দিতে হবে। বলে দিয়েছেন একজন, তিনি কে? বলেন বলেন, কে বলে দিয়েছেন? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। মা বোনদের লক্ষ্য করে বলছি, মা আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনাকে দেখে আপনার সন্তান এমনিতে আল্লাহওয়ালা হয়ে যাবে। সন্তান নামাজ শেখে মায়ের কাছ থেকে। মা যখন অজু বানিয়ে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দেয়, ওই দৃশ্য দেখে সন্তানের ভালো লাগে। মা নিজে নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছায়, কিন্তু কোনো দিন এমন কাণ্ড ঘটিয়ে ফেলে, মা যায় নামাজ বিছিয়ে দিয়েছে, নামাজে দাঁড়াবে, মাকে সুযোগ না দিয়ে ছোট্ট বাচ্চা যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। এমন দৃশ্য আছে না নেই? এখন মা আপনাকে বলছে, আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তান আপনার কাছ থেকে কেমন করে সেজদা দেওয়া শিখবে? মা আপনাকে বলছে, আপনি যদি পর্দা না করেন, আপনার সন্তান কেমন করে পর্দায় আসবে? আপনি পর্দা করবেন না, আপনার সন্তান পর্দা করবে না। মা পর্দায় থাকলে মাকে দেখে সন্তান পর্দার মধ্যে থাকে। কি কথা বলেন? মা বোনের অনেক সময় রেগে যায় যে হুজুর শুধু আমাদেরকে মেনশন করে কথা বলে। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সম্মান মর্যাদা সবচাইতে বেশি। বাড়ির যে দামি অর্থ আছে, যেই গহনাগুলো আছে, এই গহনাগুলো কিন্তু আলমারির মধ্যে রাখা হয়, ড্রয়ারের মধ্যে রাখা হয়। কি কথা বলেন? আলমারির পাল্লাতে তালা আছে, ড্রয়ারেও তালা আছে, আবার যে বাক্সের মধ্যে রাখে সেখানেও চাবি দেওয়া আছে। কি কথা বলেন? তার মানে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সোনার গহনার টাকা পয়সাগুলো আপনি বাড়ির গুরুত্বপূর্ণ গোপন জায়গায় গোপন করে রেখে দিয়েছেন। আপনার দুনিয়ার এই সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই পৃথিবীতে সবকিছু নাথিং। আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হলো একজন নেককার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাকে বলছি, আপনি শালীন হবেন। আপনার শালীনতা দেখে আপনার সন্তান শালীন হয়ে যাবে, আপনার নামাজ দেখে আপনার সন্তান নামাজি হয়ে যাবে। আপনি সৎ কাজ করলে আপনাকে দেখে আপনার সন্তান সৎ কাজ করবে। আপনি অসৎ কাজ থেকে দূরে থাকলে সন্তান আপনাকে দেখে মন্দ কাজ থেকে দূরে থাকবে। কি কথা বলেন? এই দুনিয়াতে আমরা সবাই দায়িত্ব নিয়ে এসেছি। এই কোরআন মানাই হচ্ছে আমাদের দায়িত্ব। কি কথা বলেন? এই কোরআন সবচেয়ে বেশি যিনি মেনেছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআনটাকে সবচেয়ে বেশি মেনেছেন। এই জন্য নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়ে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা واليوم الآخر وذكر الله لقد كان لكم তোমাদের জন্য আমি রেখে দিয়েছি ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মুসলমান কখনো গ্রহণ করতে পারে না। আজকে আমার আপনার নবীজি আমার আপনার সামনে ওপেন। নবীজির গোপন বলতে কোনো কিছু নাই। কি কথা বলেন?
নবীজির এমন কোনো বিষয় নেই যেগুলো আমাদের সামনে স্পষ্ট নয়। নবীজির সবকিছু রাতের অন্ধকার। নবীজি যেমন ছিলেন, দিনের আলোতে নবীজি তেমন ছিলেন। আমি আপনি ঘরের মধ্যে কোন কাজটা করি, এটা যদি এমন কোনো অপরাধ আছে, যদি সন্তান জেনে যায়, সন্তান বাবা বলে আর কোনোদিনও ডাকবে না। আছে না নাই? স্ত্রী যদি স্বামীর অপরাধ জেনে যায়, স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে না। বাপ মা যদি সন্তানের অপরাধ জেনে যায়, এমন অপরাধ আছে ঘরের অন্ধকারে দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়ে অপরাধগুলো করে ফেলে। সন্তানের অপরাধ শোনার পরে বাপ মাও কথা বন্ধ করে দেবে। এমন অপরাধ আছে না নাই? বলেন আছে না নাই? এই দুনিয়াটা তো বড় নেতাই হোক না কেন, নবীজির জীবনে আমাদের সামনে এমন করে তুলে ধরা হয়েছে। নবীজি রাতের বেলা কেমন করে ঘুমিয়েছেন, হাদিস গ্রন্থে এগুলো আছে না নাই? আছে। শুধু তাই নয়, নবীজি কোন পা দিয়ে ঘর থেকে বের হয়েছেন, নবীজি কোন পা দিয়ে মসজিদ থেকে বের হয়েছেন, নবীজি কোন পা দিয়ে বাথরুমে ঢুকেছেন, কোন পা দিয়ে বের হয়েছেন, সবকিছু হাদিস গ্রন্থের মধ্যে লিখিত আছে। দুনিয়ার কি এমন কোন নেতা আছে, কোন নেতা কেমন করে ঘুমাতো, বইয়ের মধ্যে লেখা আছে নাকি? রেফারেন্স দিয়ে এমন কোনো তথ্য পাওয়া যাবে না। আমার আপনার নবীজির জীবনটাকে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে নবীজিকে অনুসরণ করে আমরা সত্যবাদীদের সঙ্গী হতে পারি। কি কথা বলেন? নবীজিকে যে অনুসরণ করবে সেই কেবল সত্যবাদী, নবীজিকে যে অনুসরণ করবে সেই কেবল কোরআনকেই মানবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে গিয়ে বলা হলো, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা বলছে, না করাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? জবাব দেওয়া হলো, হ্যাঁ কোরআন পড়েছি। যদি কোরআন পড়াই থাকো তাহলে জেনে রেখে দাও, কানা খুলুকুল কোরআন, নবীজির জীবনীটাই হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ? নবীজির জীবনে আমাদের সামনে স্পষ্ট। আজকে আমি আপনি নবীজির গোটা জিন্দেগি হাদিস গ্রন্থের মধ্যে পাওয়ার পর নবীজিকে মানছি না। নবীজির জীবনীটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, নবীজির আমলগুলো তুলে ধরা হয়েছে, নবীজির কথাগুলো আজকে লিখিত আকারে হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়। কোরআনের পরেই যে হাদিস গ্রন্থের সম্মান মর্যাদা, সেটা হলো বুখারী শরীফ। কি কথা বলেন? বুখারী শরীফের নাম আপনারা শুনেন নাই? এই বুখারী শরীফে হাদিসগুলোকে সংকলন সংগ্রহ যিনি করেছেন, তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তারা গোটা দুনিয়ার সামনে নবীজির জীবনী, নবীজির কর্মগুলো তুলে ধরেছেন, যাতে করে আমরা সহজে মানতে পারি। নবীজির এই জীবনীগুলো আমাদের সামনে দেখা আমাদের কাছে সহজ, কিন্তু এগুলো সংগ্রহ করা এত সহজ ছিল না। সহজ হওয়ার পরে আমরা এগুলো মানার চেষ্টা করি না। ইমাম বুখারী নবীজির জীবনীগুলো কেমন করে কালেক্ট করেছেন, তিনি যখন কোথাও শুনতে পেয়েছেন যে অমুক এলাকাতে গেলে নবীজির একটা আমল পাওয়া যাবে, নবীজির একটা কথা পাওয়া যাবে, নবীজির একটা কল পাওয়া যাবে, তিনি বাড়ি থেকে বের হতেন। মাসের পর মাস বাড়ির বাইরে থেকেছেন। একবার তিনি জানতে পারলেন অমুক এলাকাতে গেলে নবীজির একটা হাদিস পাওয়া যাবে। এটা শোনার পরে তিনি আর বাড়িতে থাকতে পারলেন না, বাড়ি থেকে দ্রুত বের হলেন। দীর্ঘদিনের পথ, তাকে বাহিরে থাকতে হবে। আমরা যখন বাড়ির বাহিরে যাই, যদি আমাকে আপনাকে 5-7 দিন বাড়ির বাহিরে থাকতে হয়, ওই রকম প্রস্তুতির কিন্তু নিয়ে বের হতে হয়। কি কথা বলেন? টাকা পয়সা, ঢাকায় গিয়ে গেলেন, তারপরে চট্টগ্রামে কিংবা কক্সবাজারে ঘুরতে গেলেন, আমার আপনার অর্থ নিয়ে বের হতে হয়। ইমাম বুখারী তিনিও যখন বাড়ি থেকে বের হলেন, দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকতে হবে, তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় 1000 দিনার নিয়ে বের হয়েছেন। 1000 দিনার, বলেন তো একটু কত দিনার? বলেন 1000 দিনের। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো না কি শেষ করে দেব। ইমাম বুখারী 1000 দিনার নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। চলতে পথে চলতে চলতে একটা নদীপথ তার সামনে পড়ে গিয়েছে। নদীপথ পাড়ি দেওয়ার জন্য তিনি নৌযানে চড়লেন। নৌযানে চড়ার পরে পাশের যাত্রীর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন। মানুষের সম্পর্ক 3টা জায়গা অটোমেটিক হয়ে থাকে। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা জায়গায়? 3 জায়গায় অটোমেটিক। ঈশ্বর থেকে ঢাকায় যাবেন, মিনিমাম 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। পাশের যাত্রীর সঙ্গে সকালবেলায় পরিচয় ছিল না, দুপুরবেলা 2 জন একসঙ্গে গাড়িতে চড়ে গল্প করতে করতে ঢাকায় পৌঁছায় যায়। এমন সম্পর্ক হয়ে যায়, বলে যে ভাই যেহেতু ঢাকায় আসছেন, সন্ধ্যা হয়ে গেছে, আপনার আত্মীয়ের বাড়িতে অনেক দূরে, আজকে রাতে অন্তত আমার বাড়িতে থাকেন, কালকে যায়েন। এমন ঘটনা কিন্তু ঘটে। কি কথা বলেন? চলতে পথে আমাদের সম্পর্ক হয়।
আর একটা সম্পর্ক হয় হসপিটালে গেলে। কি কথা বলেন? হসপিটালে গেলে সকালবেলার যেই রোগীর সঙ্গে কোনো পরিচয় ছিল না, পাশাপাশি বেড হওয়ার কারণে সকালের অপরিচিত মানুষ এমন পরিচিত হয়ে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি থেকে যখন খাবার আসে দুই রোগীর লোকজন একেবারে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খায়। আছে না নাই? 5-7 দিন হসপিটালে থাকার পরে এমন সম্পর্ক হয়ে যায়, নিজেরা রক্তের সাথে ভালো সম্পর্ক হয়, এমন ঘটনা আছে না নেই? তার মানে চলতে পথে রাস্তায় মানুষের অটোমেটিক সম্পর্ক হয়, হসপিটাল অটোমেটিক সম্পর্ক হয়। আর একটা সম্পর্ক হয় জেলখানায়। বলেন, জেলখানার সম্পর্ক আছে না? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এবং সৎ কাজের আদেশ দেওয়া হলো, কেউ যদি ওই সৎ কাজটা না মানে সে অপরাধী, ওর শাস্তি দেওয়ার জন্য জেলখানার দরকার আছে না নেই? আবার আল্লাহ বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এখন কেউ যদি খারাপ কাজ করেই ফেলে, ওকে শাস্তির আওতায় আনতে হলে জেলখানায় নেওয়ার দরকার আছে না নেই? তার মানে জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন। খারাপ মানুষ। জেলখানায় ভালো মানুষ থাকে না? থাকে না? এখন ভালো মানুষই থাকে জেলখানায়। আচ্ছা, জেলখানায় ভালো মানুষ থাকে, এটা কি আমরা চাই কখনো? এটা আমরা চাই? জেলখানায় ভালো মানুষ থাকুক, এই পরিবেশ আমরা বাংলার জমিনে চাই না। কি কথা বলেন? কি কথা বলেন? জেলখানায় থাকবে খারাপ মানুষ। জেলখানায় যদি খারাপ মানুষ থাকে তাহলে বুঝতে হবে সেই দেশে ন্যায়ের শাসন আছে। কি কথা বলেন? জেলখানায় যদি খারাপ মানুষ থাকে তাহলে বাইরে চেয়ারে বসে আছে ভালো মানুষ, আর চেয়ারে যদি খারাপ মানুষ বসে থাকে ভালো মানুষদেরকে বন্দি অবস্থায় রাখে। কি কথা বলেন? কিন্তু বন্দি অবস্থায় রেখে দিয়ে ভালো মানুষদেরকে থামিয়ে দেওয়া যায় না। কি কথা বলেন? যারা ভালো কথা বলে, হক কথা বলে, এদেরকে বন্দি অবস্থায় রাখলে হাজার জুলুম নির্যাতন করলেও এদের চেহারা থেকে কখনো হাসি কেড়ে নেওয়া যায় না। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ করে দেওয়া হয়েছে। 1 যুগের বেশি সময় তাকে বন্দি অবস্থায় রাখা হয়েছে। আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমরা সব সময় থাকবো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য একজন অর্ডার দিয়েছেন। তিনি কে? তিনি কে? আল্লামা সাঈদী যেদিন তাকে হত্যা করা হবে তার পূর্বের দিনে পরিকল্পনা করে ওরা যখন জেলখানা থেকে তাকে পিজি হসপিটালে নিয়ে আসলো, 1 যুগের বেশি সময় একজন মানুষ 80 বছর বয়স হলে এমনিতে দুর্বল হয়। এই জায়গাতে 80 বছরের মানুষ আমরা পাবোই না। কি কথা বলেন? এখানে যতগুলো মানুষ আমরা আছি 80 বছরের মানুষ এখানে নাই। 80 বছরের মানুষ এমনিতে দুর্বল হয়, সবসময় চেহারাতে কষ্টের একটা ছাপ। কিন্তু কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, একাকি দাঁড়াবেন সেই শক্তি নাই, 2 জন আনসারের কাঁধের উপর হাত দিয়ে তিনি হুইল চেয়ারে বসবেন, এমত অবস্থায় শক্ত করে একটু দাঁড়ানোর চেষ্টা করে সবাইকে উদ্দেশ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন তোমরা কেমন আছো, এই কথা বলে তিনি হাসি দিয়ে, যেই হাসিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লামা সাঈদীর শেষ হাসিটা হলো আমাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তিনি বোঝানোর চেষ্টা করেছেন ওরা আমাকে 1 যুগের বেশি সময় বন্দি অবস্থায় রেখে দিয়েছে, কিন্তু ওরা আমার মুখ থেকে হাসি কেড়ে নিতে পারে নাই। তোমরা যদি সত্যিকার কোরআনওয়ালা হতে পারো, তোমাদের মুখ থেকে ওরা হাসি কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের বাকির সম্মান আছে না নাই? যারা তাকে অপমান করতে চেয়েছিল তার ভাষায় বলতে হয় ইঁদুরের গর্ত ওরা খুঁজে পায় না। কি কথা বলেন? তার মানে আমাকে আপনাকে সত্যবাদীদের সঙ্গী থাকতে হবে, সঙ্গী হতে হবে, সত্যবাদীর সঙ্গেই থাকতে হবে। সত্যবাদীর সঙ্গী হওয়া মানে হলে একটি কোরআনের সঙ্গী হয়ে যাওয়া। সেই কিতাবের নাম কি? এই কোরআন আমার আপনার জন্য গাইডলাইন। আবার নবীজি বলছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার পর্দার মা বোনেরা কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নতুন করে ভালো মানুষ জেলখানায় ঢুকুক, এই পরিবেশ আমরা চাই না। কি কথা বলেন? এই পরিবেশ যদি আমরা না চাই তাহলে আমার আপনার দেশের দায়িত্ব তার হাতেই দিতে হবে। যারা একজনকে ভয় করবে তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যারা হারামের মধ্যে যাবে না, যারা মানুষের উপর জুলুম করবে না, তাদের সঙ্গে থাকার জন্য অর্ডার একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআ
حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, নিজে ভালো কাজ করবে না কিন্তু ভালো কাজের সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ভালো কাজ না করলেও ভালো কাজের সুপারিশ করার কারণে আমলনামার মধ্যে আল্লাহ ভালো কাজের সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, আয়াতটা নোট করে নিয়ে যেতে পারেন। এই আয়াত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সবাই কষ্ট করে বলেন তো কয় নাম্বার সূরা? 4 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে মহিলাদের নামে সূরা, সূরা নিসা। সূরা নিসার 85 নম্বর আয়াত। যাদের ঘরে বাংলা অনুবাদে কোরআন শরীফ আছে একবার শুধুমাত্র খুলে রিডিং পড়বেন। মসজিদের মধ্যে বাংলা অনুবাদে কোরআন আছে, বাড়ির সবাইকে এর অনুবাদটা একবার পড়াবেন। আল্লাহ বলছেন ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে কিন্তু নিজে খারাপ কাজ করবে না, নিজে খারাপ কাজ করবে না কিন্তু খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় খারাপ কাজের গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এখন আমার আপনার সামনে দুইজন মানুষ, দুইজন অপরাধী আমার আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। দুইজন অপরাধের মধ্যে যার অপরাধ করার প্রবণতা কম, আমার উচিত তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সামনে খেয়াল করে দেখেন, আমার আপনার সামনে খারাপ জিনিস উপস্থাপন করা হয়েছে। খেয়াল করে দেখবেন বর্তমান দুনিয়াতে মদের সরাসরি আছে না নেই? আছে না নেই? কিন্তু আমার আপনার সামনে মদের বোতল পড়ে গিয়েছে, আমি আপনি ব্যাপক তৃষ্ণার মধ্যে পড়ে গিয়েছি। যেই মদের মধ্যে অ্যালকোহলের পরিমাণ বেশি আর যেই মদের মধ্যে অ্যালকোহলের পরিমাণ কম, দুইটার মধ্যে, কারণ পানি তো আমার সামনে নাই। কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পানি কিন্তু সামনে নাই, প্রাণটা বাঁচাতে হবে। এখন কি করবেন? যেটাতে অ্যালকোহল বেশি সেটা তো পান করা যাবে না, যেটা কম সেটা বাধ্য হয়ে করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সামনে ভালোটাকে গ্রহণ করার জন্য বলে দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সে আল্লাহর হুকুম মেনে আমাকে আপনাকে চলতে হবে। আমি যে ঘটনার কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী তিনি যখন নৌযানে বসেছেন, পাশের যাত্রীর সঙ্গে গল্প শুরু করে দিয়েছেন। পাশাপাশি যাত্রীর গল্প করতে করতে একটা পর্যায়ে ইমাম বুখারী বলছেন, আমি তো বাড়ি থেকে বের হয়েছি দীর্ঘদিনের জন্য, দীর্ঘদিন আমাকে বাড়ির বাইরে থাকতে হবে। এখন ওই পাশের যাত্রী জিজ্ঞাসা করলো, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকবেন, আপনার আয় ইনকাম কেমন করা হবে? বাইরে থাকলে খরচ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এখন তো বর্তমান সময়ে সঙ্গে টাকা না নিয়েও গিয়েও আপনি টাকা নিতে পারবেন, কারণ প্রত্যেকের মোবাইল মানেই হচ্ছে এক একটা অ্যাকাউন্ট। কি কথা বলেন? নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে। কি কথা বলেন? অ্যাকাউন্টও খোলা লাগে না। নগদের সিস্টেম হলে অ্যাকাউন্টও খোলা লাগে না, ওই নাম্বারে যদি টাকা ঢুকায় দেয় অটোমেটিক অ্যাকাউন্ট খুলে যায়। কি কথা বলেন? আগের দিনে এমন অবস্থা ছিল না, সঙ্গে করে পটলা নিয়ে বের হতে হতো। কি কথা বলেন? ইমাম বুখারী বলছেন, আমি দীর্ঘদিনের জন্য বাড়ি থেকে বের হয়েছি, এই জন্য আমার কাছে আমি 1000 দিনার নিয়ে বের হয়েছি। ইমাম বুখারী সহজ সরল মানুষ। আমরা যতই ফ্রি হই না কেন, পাশের যাত্রীর কাছে কিন্তু কখনো বলবো না পকেটে কত টাকা আছে, বলবো নাকি? যে বলে ফেলবে তাকে আমরা বোকা বলবো। কি কথা বলেন? ইমাম বুখারী সহজ সরল মনে প্রশ্ন করেছে, তিনি উত্তর দিয়ে ফেলেছেন। তিনি মনে করেছেন লোকটা ভালো, কারণ ভালো মানুষ অন্যকে ভালোই মনে করে।
কি কথা বলেন? ইমাম বুখারী বললেন আমি 1000 দিনার নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। ইমাম বুখারী যখন 1000 দিনারের কথা বলেছে, ওই পাশের যাত্রী যখন শুনেছে এই লোকের কাছে 1000 দিনার আছে, এটা শোনার পরে আর মাথা ঠিক নাই। দেখবেন কোথাও কোনো জমির হালকা একটু ঝামেলা আছে, এটা কিছু মানুষ আছে শোনার পর আর স্থির থাকে না, গিয়ে বলে যে ভাই তোমার জমিতে তো ঝামেলা আছে, আমার কাছে এসে আমি সমাধান করে দেব। আছে না নাই? বিনিময়ে কিছু পয়সা আমাকে দিও। আছে না নাই? অন্যের সম্পদের প্রতি লোভ করা যাবে নাকি? অন্যের সম্পদ আত্মসাতের জন্য কৌশল করা যাবে নাকি? যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যখন কবরস্থ করা হয়, এলাকার সবচাইতে বড় লোক যেই কবরস্থানে দাফন করা হয়, এলাকার সবচাইতে গরিব মানুষ তাকে ওই কবরে নামানো হয়। কি কথা বলেন? কি কথা বলেন? যেই খাটিয়াতি এলাকার 10টা বিল্ডিং এর মালিককে খাটিয়ার মধ্যে উঠানো হয়, ওই খাটিয়ার মধ্যে এলাকার কৃষক মানুষকে উঠানো হয়। এই পৃথিবীতে আছে, এই পৃথিবী থেকে সম্মান মর্যাদা আমি আপনি নিয়ে যেতে পারবো, যেটা হবে শুধু আমার আপনার আমল নামার মধ্যে, দুনিয়ার কোনো সম্পদ নিয়ে যেতে পারবো না। যত বড় কৌশলী হয় আমি আপনি সম্পদের পাহাড় গড়ি না কেন, অন্যকে ঠকানো মানে নিজে ঠকা। কি কথা বলেন? এই পৃথিবীতে কোনো মানুষ ঠকলে মূলত সে ঠকে না, সেই জিতে যায়। আর যেই ব্যক্তি ঠকায় দেয় ওই মূলত ঠকে যায়। কারণ এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছি, ওই দিন আমার আপনার সঙ্গে কোনো কিছুই ছিল না, শরীরে পোশাক পর্যন্ত ছিল না। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, ওই দিন আমার আপনার সঙ্গে কোনো কিছুই যাবে না। আমার আপনার সঙ্গে যে পোশাকটা যাবে, সেই পোশাকের মধ্যে কোনো সেলাই পর্যন্ত থাকবে না। কি কথা বলেন? এই জন্য এই দুনিয়াতে আমার আপনার আমলটা গোছাতে হবে। বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারীর কাছে 1000 দিনার আছে, এটা জানার পরে ওই পাশের যাত্রীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। ও একটাই চিন্তা, কেমন করে লোকটার কাছ থেকে 1000 দিনার হাতিয়ে নেওয়া যায়। বলবো নাকি শেষ করে দেব? সবাই শুনবেন, দেখি তো কে কে শুনবেন না। সবাই শুনবেন, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। প্রচন্ড শীত, প্রচন্ড শীত, কিন্তু যারা এখানে বসে আছে শীতের চাইতে তাদের একটাই টার্গেট, একজনকে সন্তুষ্ট করা। তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা বসে আছেন, আল্লাহ মা বোনদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, যে ঘটনা আমি বলতে নিয়েছিলাম, ইমাম বুখারীর কাছ থেকে দিনারগুলো কেমন করে হাতিয়ে নেওয়া যায়, চুরি যে করবে ওর তো জানা নাই কোথায় আছে। না জানলে কি আর চুরি করা যাবে নাকি? যাবে না। একটা পর্যায়ে বুদ্ধি আটার পরে ওই নৌজানের মধ্যে দাঁড়িয়ে ও চিৎকার শুরু করে দিয়েছে, হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল, এই নৌজানে চড়ে আমার ক্ষতি হয়ে গেল। চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বাসের মধ্যে কোনো যাত্রী যদি চিৎকার চেঁচামেচি করে, হেল্পার কিংবা সুপারভাইজার, কন্ট্রাক্টর দৌড়ায় এসে বলে, ভাই কি হয়েছে, ঠান্ডা হও, ঘটনা কি আমাকে বলো, সমাধান করে দেই। এমন কথা বলে কি বলে না? ওই নৌজানের লোকজন এসে বলছে, ভাই থামো, কি হয়েছে? কি আর থামবো, ওর স্পিডে আলাদা। তোমাদের নৌকায় চড়ে আমার ক্ষতি হয়ে গেল। বলে কি ক্ষতি? তোমাদের নৌকায় যখন আমি চড়েছিলাম তখন আমার কাছে 1000 দিনার ছিল, এখন দেখি 1000 দিনার আমার কাছে নেই, কে যেন চুরি করেছে। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী তো বুঝতে পেরেছেন এই লোকের ধান্দা ভালো না। এই নৌকার মধ্যে, এই নৌজানের মধ্যে আমার কাছে 1000 দিনার আছে, এটা আমি আর ওই ব্যক্তি ছাড়া তো আর কেউ জানে না। এখন আমার কাছে যদি দিনারগুলো খুঁজে পায়, তাহলে নিজের চোর হতে হবে, আবার পিছনেও খাইতে হবে, নিজেরই সম্পদ অন্যজন নিয়ে যাবে। পেরেশানি, চিন্তা আছে না নাই? চিন্তা থাকলে কি মানুষ হাসতে পারে নাকি? কিন্তু ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে, বলেন আল্লাহু আকবার। যারা একমাত্র আল্লাহকে ভয় করে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
পরে ইমাম বুখারী আল্লাহর উপরে ভরসা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এইদিকে ওই ব্যক্তি চিৎকার করে যখন বলছে আমার সর্বনাশ হয়ে গিয়েছে, তোমাদের নৌযানে চড়ার পরে আমার ক্ষতি হয়ে গিয়েছে, আমার 1000 দিনার হারিয়ে ফেলেছি, কে যেন চুরি করেছে, দ্রুত তল্লাশি করার ব্যবস্থা কর, আমি সবাইকে তল্লাশি করতে চাই। সবাইকে তল্লাশি করা শুরু হয়েছে, সবাইকে একে একে তল্লাশি করেছে, ইমাম বুখারীকেও তল্লাশি করেছে। ইমাম বুখারীর যে ব্যাগগুলো ছিল ব্যাগগুলো তল্লাশি করা হলো, কিন্তু কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া গেল না। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী সার্চ করার সুযোগ দিয়েছেন, সার্চ করেছে, 1000 দিনার কোথাও নাই। ওই নৌযানের লোকজন বলছে ভাই তুমি তো বলেছো তোমার 1000 দিনার হারিয়ে গিয়েছে নৌযান চড়ার পরে। নৌযানের সব জায়গায় তো আমরা খুঁজেছি, প্রত্যেকটা মানুষের ব্যাগগুলো দেখেছি, সবাইকে সার্চ করেছি, তল্লাশি করার পরে কারো কাছে দিনার তো খুঁজে পাই নাই, এখন কি করব? বলে না, আমার তো এই দিনারগুলো না হলে আমি কেমন করে চলবো, এতদিন কষ্ট করে জমিয়েছি। তখন বলা হলো সবাইকে তো খুঁজলাম, তোমার কি কাউকে সন্দেহ হয় কিনা? ও তো সুযোগ পেল, ও বলতেছে কাকে আর সন্দেহ করব, এই নৌযানে চড়ার পরে এই লোকটার সঙ্গে ছাড়া তো আমি কারোর সঙ্গে কথা বলি নাই, নিলে এই লোকই চুরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারী মুস্কি হাসি দিলেন, দিয়ে বলছেন যেহেতু আমাকে সন্দেহ হয় আবার সার্চ করো। ইমাম বুখারী কি আবার সার্চ করা হলো। ইমাম বুখারী যখন শরীরে সার্চ করে দিনার খুঁজে পেল না, ইমাম বুখারী নিজ থেকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলছে এগুলো আমার ব্যাগ, যেহেতু আমাকে সন্দেহ করেছো এই ব্যাগগুলো সার্চ করো। ইমাম বুখারীর ব্যাগগুলো সার্চ করার পরে কোনো দিনার খুঁজে পাওয়া গেল না। ওই নৌযানের লোকজন বলছে এতক্ষণ তোমার জন্য অনেক করেছি, সবাইকে সার্চ করেছি, যাকে সন্দেহ করো তাকেও সার্চ করেছি, দিনার খুঁজে পাওয়া যায় নাই, কাজে তুমি চুপচাপ থাকো আর মনে মনে ভালো করে খেয়াল করে দেখো তো সত্যি কি দিনার নিয়ে চড়েছ নাকি। অনেক সময় কি হয়, চোখের মধ্যে চশমা, গোটা ঘর তন্ন তন্ন করে খোঁজে, পরে চোখে হাত দিয়ে দেখে চোখের মধ্যে চশমা আছে না নাই। এখন তো শীতকালে পোশাক বেশি, জ্যাকেট পরেছে, সচরাচর জ্যাকেট পরা হয় না, জ্যাকেটের ভিতরের পকেটে মোবাইলটা রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে মোবাইল পায় না, মোবাইল কই, গোটা বাড়ি তোলপাড়। এরপরে ছেলেকে বলছে বাবা দেখো তো আমার মোবাইল একটু কল দাও তো, মোবাইলটা কোথায় রাখলাম, কল দেওয়ার পরে নিজের এই জ্যাকেটের পকেট মোড় থেকে বেজে ওঠে, আছে না নাই। বাইরে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছে, 3-4টা ব্যাগ গোছানোর পরে যেটা আসল ব্যাগ ওটা রেখেই বাস স্ট্যান্ডে চলে যায়, এমন ঘটনা আছে না নেই। তো নৌযানের লোকজন বলছে ভাই তুমি ভালো করে খেয়াল করো, হয়তো তোমার দিনার তুমি বাড়িতে রেখে এসেছো। ও বলতেছে না, এই নৌযানে চড়ার পরে দিনের আমার কাছে ছিলই। তো বলছে আর বিরক্ত করো না, সবাইকে সার্চ করে চুপচাপ বসে থাকো। এখন ও যে ইমাম বুখারীর কাছে বসবে ওই সাহস কি ওর আছে? ও যে কাণ্ড ঘটায় ফেলছে, নৌযানের কেউ না বুঝুক, ইমাম বুখারী আর ও তো ভালো জানে। ইমাম বুখারীর কাছে না বসে আস্তে করে উঠে অন্য জায়গায় গিয়ে বসেছে। ইমাম বুখারী এখন ডাক দিয়ে বলছে আমার কাছে আসো, কই যাও, কথা আছে তোমার সাথে। ইমাম বুখারী ডাক দিয়ে বলছে তোমার মনের মধ্যে তো একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে না? বলে হ্যাঁ প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আপনাকে আর কি প্রশ্ন করব, একটু জানতে ইচ্ছা করে, আপনাকে দেখে তো মনে হয় আপনি ভালো মানুষ, সত্য কথা বলেন। চিন্তা করে দেখেন, এতক্ষণ পেরেশানির মধ্যে ফেলে দিয়া বলছে আপনাকে দেখে তো ভালো মানুষ হয় মনে হয়, আপনি তো সত্য কথা বলার কথা, আপনি তো মিথ্যা কথা বলার মানুষ না। তো আপনি যে বললেন দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার জন্য আপনার কাছে 1000 দিনার নিয়ে আপনি বের হয়েছেন, ওই দিনার নিয়ে কি আসলে নৌযানে চলেছিলেন আপনি? তো বলতেছে যে আমি তো কখনো মিথ্যা কথা বলি না, তোমাকে যেহেতু বলেছি আমি নৌযানে যখন চলেছি তখন আমার কাছে 1000 দিনার ছিল। তো 1000 দিনার যদি আপনার কাছে থাকতো তাহলে গোটা নৌকা তন্ন তন্ন করে খুঁজলাম, দিনার গেল কোথায়? শুনবেন নাকি মনোযোগ দিয়ে দেব? সম্মানিত বন্ধুগণ, জীবনে চলার পথে একমাত্র ভরসা করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে যাই বাধা আছে না নাই?
হয়তো আমি আপনি সৎ কাজের আদেশ দিলে আমার আপনার উপরে তেমন বাধা না আসতে পারে, কিন্তু যেখানে অন্যায় হবে ওই জায়গাতে অন্যায় বন্ধ করার জন্য যদি কথা বলা হয়, গুলি করে মেরে ফেলে, আছে না নাই? এই যে আমার দেশে অন্যায় দুর্নীতি আছে, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার আপনার কাজ করতে হবে। কি কথা বলেন? প্রত্যেক জুমাতে সানি খুতবা যখন হয়, ইমাম সাহেব ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তেলাওয়াত ইমাম সাহেব প্রত্যেক জুমায় সানি খুতবার শেষে করে কি করে না? প্রেসক্রিপশনটা একটু দেন, একটু ছবি উঠায় নেই, বলে কি বলে না? ওদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব আছে, কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে দেখো ওই ডাক্তার আসলেই কি আমাদের ঔষধ লেখে কিনা, কারণ ডাক্তারের সঙ্গে কোম্পানির চুক্তি আছে না নাই? এই চুক্তি হালাল না হারাম? হারাম, একেবারে হারাম। অনেক বড় ডাক্তার দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরপরও কোম্পানির কাছ থেকে কমিশন খায়। আবার কোন কোন ডাক্তার একটু ভালো সাজতে চায়, বলে যে ভাই আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, তবে নিয়ত করেছে রমজান একটু উমরা করতে, একটু উমরার ব্যবস্থা করে দিয়েন। বলছে ঠিক আছে স্যার, ব্যবস্থা করে দেব। তো বলতেছে যে আসলে আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে বলার পরে স্ত্রীও আশা করেছে যদি ওটা ব্যবস্থা করতেন। আছে না নাই? হারাম টাকা দিয়ে তুমি যত করোই উমরা, তুমি সবচাইতে বড় গোমরাহ। কি কথা বলেন? হারাম ইনকাম দিয়ে দানের বাহাদুরি দেখানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন বান্দা। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতাদেরকে যখন বলা হলো, ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ পৃথিবীতে আপনি কি তাদেরকে পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, মারামারি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এমনকি রক্ত ঝরাবে? মানুষের অধিকারের জন্য, মানুষের স্বার্থের জন্য, মানুষ নিজের স্বার্থ বোঝার জন্য অন্য কেউ খুন পর্যন্ত করে ফেলে, সামান্য কিছু টাকা পয়সার জন্য খুন করে ফেলে, এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? আবার দেখবেন পৃথিবীতে কিছু মানুষ আছে হক কথা বলতে গিয়ে জীবনটা দিয়ে দেয়। কি কথা বলেন? তার মানে আমার আপনার টার্গেট থাকবে, আমি আপনি সবসময় সন্তুষ্ট করবে একজনকে, তিনি কে? আল্লাহকে আমি আপনি তখনই সন্তুষ্ট করতে পারবো। রব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাপোর্টার হয়ে যাও। সঙ্গী হয়ে যাও মানে সাপোর্টার হয়ে যাও। কি কথা বলেন? কথা বলেন? সত্যবাদীদের সাহস যোগাবে, পাশে থাকবে। আর সত্যবাদীদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, সমাজের মধ্যে ভালো কাজ তারা প্রতিষ্ঠা করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে অসৎ কাজ দূর করবে। তার মানে সমাজ থেকে আমি আপনি সরাসরি যদি অসৎ কাজ দূর করতে না পারি, যারা অসৎ কাজ দূর করতে চায় তাদের সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? তাদের সঙ্গী হব, তাদের সাপোর্ট করব। এই পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব। ন্যায় ইনসাফ যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবো। যে ঘটনা আমি বলতে নিয়েছিলাম, ওই যে সহযাত্রী বলছে ভাই তুমি তো বলেছিলে 1000 দিনার নিয়ে তুমি নৌযানে চড়েছো, আসলে কি তুমি চড়েছো কিনা? তুমি কি সত্যিকারই 1000 দিনারে নৌকাতে চড়েছিলে কিনা? এই কথা বলার পরে ইমাম বুখারী বলছে আমি তো কখনো মিথ্যা কথা বলি না। বলেন আল্লাহু আকবার। আমি সত্য কথা বলার চেষ্টা করি। ইমাম বুখারী বলছেন তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হলো আমি দিনারগুলো কি করলাম। আমি দিনারগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নিয়েছি যখন তুমি আমাকে চোর বানিয়ে আমার কাছ থেকে দিনারগুলো হাতিয়ে নেওয়ার চিন্তা করেছো। নৌকার মধ্যে যখন তুমি চিৎকার চেঁচামেচি শুরু করেছো, তখন আমি চিন্তা করলাম তুমি তো আমাকে চোর বানাতে চাও, তবে আমার কাছে দিনার খুঁজে পাওয়ার পর তুমি হয়তো আমাকে চোর সাব্যস্ত করতে, কিন্তু দিনারের বর্ণনাগুলো তুমি দিতে পারতে না, একমাত্র আমি দিতে পারতাম। কারণ দিনার আমার, দিনারের বর্ণনা আমি জানি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই 1000 দিনার যখন আমার কাছে পাবে, তৎক্ষণাৎ আমি অভিযুক্ত হয়ে যাব, চুরির অভিযোগে অভিযুক্ত।
আমি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করব ততক্ষণ আমার উপরে চোরের অভিযোগ থাকবে। দেখবেন মিথ্যা মামলা যখন আদালতে করা হয় বেকসুর খালাস হয়ে যায়, কিন্তু 10 বছর পরে আপনি গিয়ে যদি আদালতে অপরাধীদের তালিকা বের করেন, যতই বেকসুর খালাস হোক অপরাধীর তালিকাতে নাম আছে না নাই? আছে। ইমাম বুখারী বলছেন, আমি চিন্তা করে দেখলাম যে এই দিনারগুলো যে আমার কাছে যদি পাওয়া যায়, ক্ষণিক সময়ের জন্য আমার উপরে চুরির অপবাদ আসবে, আর আমার উপরে চুরির অপবাদ আসা মানে নবীজির হাদিসকে নিয়ে নবী বিদ্বেষী যারা হবে তার প্রশ্ন তুলবে। ওরা আমার অপবাদ ঘোচানোর যে দলিলগুলো আছে এগুলো দেখবে না। আমি যে অপরাধ করি নাই, আমি যে নির্দোষ, এই বিষয়ের দিকে তাকাবে না। আমার যে দোষ আছে, আমি চুরি করেছি, সামান্য সময়ের জন্য আমি অভিযুক্ত হয়েছিলাম, ওটা দিয়েই আমাকে ট্যাগ লাগাবে। আজও দুনিয়াতে ট্যাগ লাগানো আছে না নাই? আছে না নাই? স্পষ্ট হয়ে যায়, তারপর ওই স্পষ্ট প্রমাণের দিকে তাকায় না। ওই যে ট্যাগ লাগানো হয়েছে ওই ট্যাগ লাগায় থামায় দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? আছে না নাই? যতই ট্যাগ লাগানোর চেষ্টা করুক না কেন, যারা আদর্শের উপরে চলে আদর্শকে কখনো অভিযোগ দিয়ে আদর্শকে থামিয়ে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা আদর্শ নিয়ে চলবো, একটি কিতাবের আদর্শ। সেই কিতাবের নাম কি? বলেন বলেন, কিতাবের নাম কি? ইমাম বুখারী বলছেন, আমি যখন চিন্তা করে দেখলাম আমি তো নবীজির হাদিসগুলোকে সংগ্রহ করি, আমি নবীজির হাদিস সংগ্রহ করি, আর আমার জীবনে চুরির অভিযোগ থাকবে। এরা যদি থাকে নবী বিদ্বেষীগুলো সহ্য করতে পারবে না, ওরা আমাকে সাইজ করার জন্য আমার ওই মিথ্যা তহমত নিয়ে এসে নবীজির হাদিসের উপরে দিতে পারে। এই কথা চিন্তা করে আমি 1000 দিনারের উপরে নির্ভর করে বাড়ি থেকে বের হয়েছিলাম। বাকি দিন কেমন করে চলবো? আমার এই দিনারটা ছিল আমার সম্বল, কিন্তু আমি নবীজির উপরে কোনো নেগেটিভ কোনো কিছু আসুক, নবীজিকে কোনো অপবাদ দেওয়া হোক, নবীজির হাদিস নিয়ে কোনো প্রকার কটূক্তি করা হোক, আমাকে মিথ্যা চোরের অভিযোগে অভিযুক্ত করে নবীজির হাদিসকে প্রশ্নবিদ্ধ করুক, এটার সুযোগ আমি দিতে চাই না। এই কথা চিন্তা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার কাছে যে দিনারগুলো ছিল, তুমি যেই জায়গাতে চিৎকার করেছো ওই জায়গাতে পানির মধ্যে আমি ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে যারা আল্লাহর উপরে ভরসা করে তারা দুনিয়ার সম্পদকে কিছুই মনে করে না, তারা একমাত্র ভরসা করে একজনের উপরে। তিনি কে? বলেন তিনি কে? নবীজিকে, নবীজির ব্যাপারে যেন কেউ প্রশ্ন করতে না পারে। নবীজির মহাব্বতে তিনি কি করলেন? তার 1000 দিনারগুলো পানির মধ্যে ফেলে দিলেন। এটা যেন তো না ইমানের নাম কিন্তু নয়। কি কথা বলেন? তো কাজে এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের একমাত্র টার্গেট হবে যত কিছুই হোক না কেন, যত বিপদ হোক, যত আপদ হোক, যত কষ্টের মধ্যে থাকি না কেন, নিজের হালাল রিজিকের ভর্তা ভাত খাওয়া ওই হারাম রিজিকের পোলাও কোরমার চাইতে অনেক ভালো। কি কথা বলেন? আমার আপনার কষ্টকে মেনে নিতে হবে, কারণ পৃথিবীর কষ্ট চূড়ান্ত নয়। পৃথিবীতে যদি কষ্ট করা যায়, কোনো রোগী যদি অসুস্থ হয়, ইনজেকশন দিতে গেলে কষ্ট আছে না নাই? কিন্তু রোগী জানে যে আমি ইনজেকশনের কষ্ট যদি সহ্য করতে পারি আমি সুস্থ হয়ে যাব। কি কথা বলেন? যখন রোগীকে ড্রেসিং করানো হয়, রোগী চিৎকার চেঁচামেচি করে, রোগীর লোকজন একবার ঝাপটে ধরে যেন নড়তে না পারে। কি কথা বলেন? রোগীর লোকজন যে ঝাপটে ধরে, কষ্ট দেখার পর ঝাপটে ধরে, কোন কারণে? যে আমার কাছের মানুষ যতই কষ্ট তার ড্রেসিং এর সময় হোক না কেন, ড্রেসিং এর কষ্ট সহ্য করলে বাকি সময়টা সে ভালোভাবে থাকতে পারবে। ঠিক তেমনি পৃথিবীতে ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি আমাকে আপনাকে ওই রোগীর মতো ইনজেকশনের কষ্ট নিতে হয়, ড্রেসিং এর কষ্ট নিতে হয়, আমাকে আপনাকে কষ্ট সহ্য করতে হবে, কারণ মরতে দেরি জান্নাত পেতে দেরি নাই। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তার কথা বলতে নিয়েছিলাম। গোটা দেশের মানুষ আজকে প্রত্যেকটা ঘরে ঘরে হাদির নাম আছে না নাই? আমরা তো চিনতে পারি নাই তাকে, কিন্তু যারা বেইনসাফি মার্কা লোকজন, বিশেষ করে আমার দেশের প্রতিবেশী রাষ্ট্র, এরা তো বলা হয়, অনেকে বলে যে বন্ধু রাষ্ট্র, ওরা তো বন্ধু না, বন্ধু পার হয়ে হচ্ছে বন্দুক। কি কথা বলেন? ওই বন্ধুর সাথে ক যুক্ত হয়। কি কথা বলেন? অনেকে ইনিয়ে বিনিয়ে কথা বলতে চায় না। ওরা আমাদের প্রতিবেশী, ঠিক আছে, ওরা আমাদের সঙ্গে যেমন ভালো আচরণ করবে আমরাও ভালো আচরণ দিব। আমাদের যারা বিসিবির দায়িত্বে যারা আছে এদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ ওরা মুস্তাফিজকে বের করে দিয়েছে। মুস্তাফিজকে খেলতে দেয় নাই,
কারণ সে বাংলাদেশের মুসলিম। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবো তখনই যখনই একমাত্র আমরা ভয় করবে একজনকে, তিনি কে? সবাইকে বলবো তিনি কে? এই বাংলাদেশ হচ্ছে সোনার বাংলাদেশ। কি কথা বলেন? এই দেশ স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কি কথা বলেন? যদি কারো কাছ থেকে কোনো কিছু নিতে হয়, আমরা আমাদের উৎপাদিত সম্পদের যে অর্থ আমরা সেটা দিয়ে আমরা নেব। আমরা কারো কাছ থেকে ফ্রি কোনো কিছু নেই না। কি কথা বলেন? কি কথা বলেন? কাজে আমরা সচেতন হব, আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। বিসিবি সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, খেলাধুলা সেটা ভিন্ন বিষয়, মাসলা মাসাল সেটা ভিন্ন বিষয়, তবে ওরা যে আমাদের সঙ্গে বেঈমানি করছে, আমাদের সঙ্গে বেইনসাফি কাজ করছে, আমাদেরকে ওই রকম শক্ত হাতে মোকাবেলা করতে হবে, তবেই এই দেশটাকে ন্যায় এবং ইনসাফের দেশ বানানো যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? কাজে আমরা সব সময় থাকবো ন্যায়ের পক্ষে, আমরা থাকবো সত্যবাদীদের সঙ্গে। সত্যবাদীদের সঙ্গী হলো একমাত্র একটি কিতাব, সেই কিতাবের নাম কি? এই আল কোরআনকে সঙ্গী বানিয়ে আমরা দুনিয়াতে চলবো, আমরা হক কথা বলবো, নিজেরা সৎ কাজ করবো, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব, এবং যারা সৎ কাজের সঙ্গী হবে তাদেরকে আমাদের সঙ্গী বানাতে হবে। অর্থাৎ যারা কোরআনের সঙ্গী হবে তারাই আমাদের সঙ্গী হবে। কি কথা বলেন? যেখানে কোরআন আছে সেখানে মুসলমান আছে। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। পর্দালের মা বোনেরা আছে, মা বোনদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন। মা বোনের জন্য পর্দায় থেকে শালীন হয়ে আমাদের সুন্দর একটি সমাজ, সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণে মা বোনের যেন অবদান রাখতে পারে, রব্বুল আলামিন সকলকে কবুল করুন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন, বলেন আমিন।